10 লক্ষ টাকার লোভে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে হত্যা করে লাশ 26 খণ্ড করে তারই ঘনিষ্ঠ বন্ধু জরেস। র‍্যাব জানায়, জরেস এবং শামিমা 1 বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। লোভে অন্ধ জরেজ প্রেমিকাকে বলেছিলেন, একটা কাজ করো, আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলো, তার সঙ্গে ভিডিও করো, ওকে ব্ল্যাকমেইল করে 10 লাখ টাকা তোলা যাবে। ভাগ্য ঠিক করা, 7 লাখ জরেজের, 3 লাখ শামিমার। এরপর শামিমা মাসখানেক আগে থেকে শুরু করেন পরিকল্পনা, অডিও ভিডিও কলে ঘনিষ্ঠতা, প্রতিদিনই আরও কাছাকাছি আসা। সব ছিল 10 লক্ষ টাকার লোভে। 11 নভেম্বর ঢাকায় পৌঁছে জরেজ, শামিমা এবং আশরাফুল 3 জনই শনির আখড়ার নূরপুরে 5,500 টাকায় একটি বাসা ভাড়া নেন। এর আগে জরেজ শামিমাকে নির্দেশ দিয়েছিল, আশরাফুলের সঙ্গে অন্তরঙ্গ হবে, আমি বাইরে থেকে ভিডিও করব, পুরো ঘটনা হবে প্রমাণ, আর প্রমাণ দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী শামিমা মাল্টার শরবতে ঘুমের ঔষধ মেশালো। আশরাফুল অচেতন হয়ে পড়তেই জরেজ বাইরে থেকে শামিমা আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে। এরপর যা ঘটল তা শুনলে গা কাঁপবে। 12 নভেম্বর দুপুর আশরাফুল সম্পূর্ণ অচেতন। জরেজ প্রথমে দড়ি দিয়ে বেঁধে ফেলল, মুখে লাগালো ককটেপ, তারপরই আবার ঘরে উন্মাদ হয়ে হাতুড়ি দিয়ে এলো আঘাত করতে লাগলো। একসময় থেমে গেল সব শব্দ, ঘর নিস্তব্ধ। একজন বন্ধুর অচেতন দেহ পরিণত হল লাশে। হত্যার পর লাশের ঘরে নয়, লাশের পাশেই ঘরটিতে রাত কাটালো জরেজ ও শামিমা। এ শুধু নৃশংসতা নয়, মানবতার সীমা ছেড়ে বেরিয়ে যাওয়া এক পশুত্ব। পরদিন সকালে জরেজ বাজার থেকে নিয়ে আসে চাপাতি ও 2টি বড় ড্রাম। সেই বন্ধুকে, যার সঙ্গে খেয়েছে থেকেছে 20 বছরের সম্পর্ক, তাকে টুকরো করতে শুরু করল। 26 ভাগে পুরো শরীর ড্রামে ভরে ফেলল। একটি সিএনজি ভাড়া করে ড্রাম 2টি বাসা থেকে বের করে, মাঝপথে সিএনজি বদলায়। তারপর হাইকোর্টের মাজার গেটের কাছে ড্রাম 2টি সড়কের পাশে ফেলে দ্রুত পালিয়ে যায়। সায়দাবাদে গিয়ে শামিমাকে বলে, তুই কুমিল্লায় চলে যা। এরপর দুজনের যোগাযোগ বন্ধ। শামিমার তথ্য অনুযায়ী র‍্যাব উদ্ধার করে রক্তমাখা পাঞ্জাবি ও পায়জামা, ব্যবহৃত দড়ি, কস্টেপ, একটি গেঞ্জি, একটি হাফ প্যান্ট, সবই শনির আখড়ার ভাড়া করা বাসা থেকে। মূল উদ্দেশ্য ছিল টাকা আদায়। এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ত্রিভুজ প্রেমের জের ধরেই হত্যাকাণ্ড ঘটানো হয়। আশরাফুল ও জরেজুল ইসলাম একে অপরের বন্ধু হলেও শামিমা নামে এক নারীর সঙ্গে তাদের 2 জনেরই পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ককে কেন্দ্র করে আশরাফুল তার বন্ধু ও প্রেমিকার হাতে হয়। আশরাফুলের স্ত্রী লাকি বেগম বলেন, আমার স্বামীর কাছে বিদেশে যাওয়ার জন্য 10 লাখ টাকা ধার চেয়েছিল জরেজ। গত মঙ্গলবার জরেজুল আমার স্বামীকে ঢাকায় নিয়ে যান। এরপর স্বামীকে ফোনে পাই না। তার ফোন ধরে জরেজুল বলেন, আপনার স্বামী ফোন রেখে কালেকশনে গেছে। আমি কি বাচ্চা ছাওয়াল? কিছুই বুঝি না। আমার স্বামীকে খুন করেছে ওই জরেজুল। আমি তার কঠোর বিচার চাই। হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার বাড়ি থেকে আশরাফুল ঢাকায় আসেন। বুধবার রাত 9টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়। এরপর আর যোগাযোগ হয়নি। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ এবং আলু আমদানি করতেন আশরাফুল। পণ্য আমদানির জন্য তার সরকারি লাইসেন্স রয়েছে। আশরাফুল রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার 10 বছরের একটি মেয়ে ও 7 বছরের একটি ছেলে রয়েছে। তার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ।